তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি জিলিপির রেসিপি শেয়ার করছি। দেখো, নতুন ধরনের জিলিপি, কিছুই না। আর তোমরা 1 গ্লাস বা 1.5 গ্লাস যেরকম নেবে ময়দা নিয়ে নেবে। তোমাদের যতটা খাবে সেরকম জিলিপি, কিন্তু একটুতেই অনেক হয়ে যায়, আমি বারবার বলছি বন্ধুরা। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো ঘিয়ের সাথে। ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, ঘিটা ভালো করে ময়দার মধ্যে লেগে যায়। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নেবো। এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওটা বেশি পাতলাও না, বেশি মোটাও না হবে। আমি আর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এরকম করে, দেখো, না মোটা না পাতলা, কি সুন্দর মেখে নিয়েছি। আর তোমরা চাইলে ঘি একটু কমও দিতে পারো, কিন্তু যদি বেশি ঘি দাও তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তাই আমি একটু বেশি ঘি দিয়েছি। তুমি তো জানো তোমরা কতটা দিলাম, কিন্তু তোমরা যদি কম দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা নাও দিতে পারো, সেটা কোনো কথা না। কিন্তু ঘিটা দিলে বেশি টেস্ট হয়, খুবই সুন্দর গন্ধ, ফ্লেভার দেয়। তো বন্ধুরা, দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ইনো দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এর মধ্যে ইনো নিয়ে নিচ্ছি। আমার কাছে ইনো আছে। তো তোমরা যদি চাও, তোমরা ইনো, দেখো প্যাকেটওয়ালা ইনো নিতে পারো, আমার কাছে ঘরে আছে। আমি এই ইনো অল্প একটু দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আমি এর মধ্যে একটু অল্প একটু ইনো ঢেলে দিচ্ছি। তো এইটা দিয়ে ভালো করে, দেখো বন্ধুরা কেমন ফেটে দিচ্ছি, এরকম ফুলে উঠেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়, এনে দিয়ে দেবে। দেখো বন্ধুরা কি সুন্দর আমি এনে দিয়ে দিয়েছি। দেখো ফুলে উঠেছে। আর ইনো দিলে তোমাদের গ্যাস ট্যাসও হবে না। জিলিপিটা খুবই সুন্দরই আমি হবে। এবার আমি এটাকে বানাবো। বন্ধুরা কি সুন্দর হচ্ছে। এবার আমি এটাকে রেখে দেবো। এবার আমি রস করব, তারপরে আমি বানাবো। তোমরা চাইলে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিতে পারো, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে, গন্ধ, কিন্তু আমি দিইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে 3 লিটার জল ঢেলে রস বানাতে বসিয়ে দিয়েছি। আর 2টো এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখো গন্ধ ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি। তোমার চাইলে দেবে না। চিনিটা এখন একবার নাড়িয়ে দিয়েছি জলের মধ্যে, আর দিয়ে আমি রস বানাতে বসিয়ে দিয়েছি। আর এরকম রং নিশ্চয়ই তোমাদের ঘরে আছে, তোমরা একটু রং দিয়ে দেবে এর মধ্যে। এখন আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব গ্লাসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এরকম বোতলে ঢেলে নিয়েছি, গ্লাসে হচ্ছে না। তাই আমি, দেখো আমি তো দোকানের মতো পারি না, কিন্তু দেখো কি সুন্দর হবে এবার বোতলে। দেখো দেখো বন্ধুরা, দেখো
তারপরে তোমরা ঘরেও জিলিপি ভেজে নিতে পারবে। তোমাদের কাছে বড় এরকম প্লেন করা থাকলে প্লেন করা নেবে, তাহলে ভালো হবে। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে। তো এরকম করে জিলিপিটা ভেজে নেবে। তোমাদের দেখাচ্ছি, এই পিঠ হয়ে গেলে দুই পিঠ করে রসে চোবাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিয়েছি ঘুরে। আমার তেলটা একটু কম হয়ে গেছে, তো আমি তাও করে নিয়েছি। দেখো বন্ধুরা, তো আমার হয়ে গেছে। আমি এখন বসবো না, এটা ফ্রিজে রেখে দেবো। আবার যেদিন আমার খেতে ইচ্ছা করবো সেদিন আমি বের করে খাবো। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি দেখো রসে জিলিপিগুলো ভিজিয়ে তুলে রেখেছি, ছেঁকে কেন ডুবিয়ে রেখে দেবে না, তাহলে মচমচটা চলে যাবে। রসটা দিয়ে রসের মধ্যে ভিজিয়ে এপার ওপার করে 1 সেকেন্ড রেখেই তুলে নেবে, তাহলে রসটা মধ্যে দেবে। কত সুন্দর জিলিপি হয়েছে দেখো বন্ধুরা। দেখো তোমরা ঘরে এরকম করে বানিয়ে ট্রাই করে দেবে, কতটা মচমচে হয়েছে। আর রেখে দিলে নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা মচমচে হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি খেয়ে তোমাদের আওয়াজ শোনাচ্ছি। দেখো কত মচমচে হয়েছে। তোমরা এমনি করে ঘরে জিলিপি বানাবে, বাইরে দিয়ে কিনে খাবে না। তো জিলিপির রেসিপিটা কেমন লাগলো না লাগলো আমাকে ঘরে কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।